হয়ে গেছে কিন্তু কথা হয়ে গেছে কিন্তু কাউক যেন কয়েন না। দুধ চিনি ঠিক করে দিছো তো? ডেল ডেল তো একই কোশ্চেন করো। তুমিও তো ডেলি ডেলি একই উত্তর দিচ্ছ। প্রশ্নটা না করলে কি হয়? চায়েতে নিজে একবার চুমুক দিলেই বুঝতে পারো যে দুধ চিনি হয়েছে কি হয় নাই। চুমুক দিয়ে ফেলালে তো হয়ে গেল, জবানবন্দিটা রেকর্ড করা হলো না। কেসে জিতবার গেলে জবানবন্দিটা খুব জরুরি। চার মধ্যে আবার কেস খুঁজতে চাও? হ্যাঁ, ছোটবেলাতে কই আসতে তো উকালতি পড়বে। দুঃখের বিষয় এখনো বিয়ে পাশে কইবার পারলে না। হ্যাঁ, কথার মধ্যে প্যাঁচ ছাড়া তো কথা কইবার পারো না, আর মাথার মধ্যে খালি ওই কেসের কথা ছাড়ার কোনো কথা ঈশ্বর চায় না। কি রে নজরুল, খবর কি? চা খাবেনি? হয়ে গেছে কিন্তু কথাটা খালি তক করলাম, কাউকে যেন কোশ নেই। ঠিক আছে এই কানে কানে কি করছো রে? কানে কানে কি করলো রে? হয়ে গেছে কারো কাছে জানি কোশ নেই। কি হয়ে গেছে? কলাম তো কওয়া যাবে নি। হয়ে গেছে ভাই, এই কি হয়ে গেছে? কলাম তো কওয়া যাবে নি। কওয়া যাবে না? এই এই আচ্ছা এই নজরুল, এই পাগলটার জন্য তার মান সম্মান থাকে না। কি করবো কিছু বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, একটা পাগলেক নিয়ে তো অস্থির হওয়ার কি আছে? গায়ে সকলেই তো জানে যে নসু পাগল মানুষ। তুই কি করছিস মা? আমি কি কব আব্বা, আমার তো মনে হচ্ছে যা পাগলের মাথা একটা বাড়ি দেই। হয় সেইটি করলে মনে কর তোমার আর তোমার বাপের মান সম্মান উঠে আসবে নি। আরে বাবা, তুমি তো দেখছি পাগলের পক্ষ নিচ্ছ। এই যে কামটা করতেছে, জনজনে ধরে ধরে কথাটা করছে, এটা কি খুব ভালো বিষয়? আপনি নসু পাগলের গার্জেনে ধরেন, তারা তার বিচার করুক। পাগলের কি কোনো বিচার হয় রে মা? তাহলে পাগলের মেন্টালে ধুয়ে আসুক, তা না হলে কিন্তু আমি নিজের হাতে শিক্ষা দিয়ে দেবো, কয়ে দিলাম। যাও যাও গে, সেইটি করলেই তো মনে কর ষোলকলা পূর্ণ হয়। আচ্ছা তুমি কও না যে এটা রাগ হবে না কে? এই যে কথাটা জনজন কয়ে বেড়াচ্ছে, মানুষ হাসাহাসি করে যে লাঠিওয়ালা লাঠি ঠেকান যায়, মানুষের মুখ ঠেকাবে কি করে? আচ্ছা ঠিক আছে, তোমাকে যা মনে চায় তোমরা তাই করো, আমি তোমাকে কিচ্ছু করতে চাইনি। এই নসু পাগলা খারাপ, কত কথাটা শুনি। কলাম তো হয়ে গেছে। আরে কি কথা হয়ে গেছে সেইটাই তো শুনবার চাইতেছি রে পাগল। কতটা এই খারা কল যাবে না মানে? এই নসু এই নসু এই কি হয়েছে? কি হয়েছে? এখানে ডাইকে নিয়ে আসলি কেন? নসু পাগলেক মারবো, আমার সাথে তো থাকা লাগবি। হঠাৎ করে তোর মাথা তো গরম হয়ে গেল কে? কি করিস নসু পাগল? সারা গায়ের মানুষের কাছে আমার নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। ও শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার গায়ের রাগ কমতেছে না। পাগল মানুষ কত কথাই তো কইবার পারে, মানুষ কি ওসব কথা বিশ্বাস করে নাকি? তুই খামা খায় রাগ হচ্ছু। আমি খামাখা রাগ হচ্ছি? তুই ওই পাগলের পক্ষ নিয়ে কথা করছু? তুইও কিন্তু ওই নসু পাগলের মতোই ব্যবহার করতেছু। আমি কিসের জন্য ওর পক্ষ নিব? তা না হলে তুই কিসের জন্য নসু পাগলেক মারার কথা নিষেধ করতেছু? হ্যাঁ, আমার নামে সারা গায়ে কলঙ্ক দিয়ে বেড়াবে আর পার পায়ে যাবে, ওকে একটা শিক্ষা আমি দিবই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আগে চিন্তা করে নিই ওরে কি শিক্ষা দেয়া যায়। তুই এখন কত নতুন করে পাগল আবার সারা গায়ে কি কথা কয়ে বেড়াচ্ছে? কে তুই জানিস না কি কয়ে বেড়াচ্ছে? না জানলে জানা, ওর থেকে শোনে গা। এই নসু দোস্ত নিচে নামা, তোর সাথে একটু গল্প করি। আরে ভাইন, তুই আছিস বেসুক ভাইন?
তুই এমন প্যাচ করে কথা কবু, সে কথা শুরু করলে আমি আমার প্যাটের কথা সব কয়ে ফেলাবো, বুঝলু? শালার পাগলের জ্ঞানের নারী টনটনা দেখিছু? আচ্ছা ঠিক আছে, কথা কও লাগবে না, নিচে নাম, সিগারেট খায়া। এই দেখ, এই যে বিদেশি সিগারেট। আমি সিগারেট খাই নে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়, ক্যান্সার। নো অ্যান্সার, নো অ্যান্সার। আই পাগলা, আই মিছা কথা কস কেন? কালকে না তুই একটা সিগারেটের জন্য আমার পিছু পিছু ঘুরলু। কালকের কথা তো আজকে করলে হবে নে, আমি কাল রাত্রি থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, একজনের কথা মতো। এই এই, কার কথা মতো তুই নেশা চাললু? কত একটু বিস্তারিত কর শুনি। কলম তো কথা আমি নে, হয়ে গেছে, হয়ে গেছে। নসু আই সিগারেট দাও তো। নসু তোর আমি খাইছি, নসু আই। আই আই নসু নাম, নাম। আই 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 নসু পাগলা নাম, গাছে নাম, গাছে নাম। গাছে উঠলে কিন্তু ভালো করে। আই নসু আচ্ছা ঠিক আছে, তুই যদি মনে করিস ওই নসু পাগলে মারলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবি, তাহলে মারবানে দুজনে একসাথে তাক ধুইরা আচ্ছা মতো ধোলাই দেবনে, ঠিক আছে? তুই এখন শান্ত হরে শিউলি। আমি তো তোকে কয়েছি তোর কিছু করা লাগবি না, যা করার আমি একলাই করবো না। তুই কিন্তু খামাখায় রাগ হয়ে যাচ্ছু। শোনে, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কসনি? আমি কিন্তু কয়ে দিচ্ছি নসু পাগলকে আমি মারবই। আরে সেই কথাই তো করছি। শোনে, আমরা যদি ওই নসুর গায়ে হাত তুলি তাহলে সারা গায়ের মানুষ আমাদের সম্পর্কে আজে বাজে কথা কয়ে বেড়াবি। তার চেয়ে বরং ওই কাটা দিয়া কাটা তোলার ব্যবস্থা করি। নতুন একটা কাটা কোনে পাচ্ছু? ওই বয়ন পেঁচা কোয়া তাক দিয়া নসু পাগলে আচ্ছা মতো দূরস্থ করার ব্যবস্থা করি। আমার গা থেকে হাতটা সরা, আমার কাছে কত লাগতেছে না তো। তাহলে ক কি হয়ে গেছে? তা নাহলে কিন্তু কাতুকুতু দিয়ে মারি ফেলাবো। আল্লাহ দোয়াই লাগে দোস্ত, আমরা তোরা ধরে এই 10টা জুতার বাড়ি দে, তোমার কাতুকুতু দৃষ্টি, আমি কাতুকুতু সহ্য করতে পারি। তাহলে ক কয়ে দে। করছি 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 দোস্ত, করছি করছি। ক দোস্ত হয়ে গেছে দোস্ত। কি হয়ে গেছে সেটাই তো দোস্ত কত না কুয়া যাবি না দোস্ত, কমা যাবি না? খাড়া করা, খাড়া করা। আই দত বস করছি। আই আই শিউলির সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। এই কথা যদি তুই সেকেন্ড টাইম উচ্চারণ করিসু তাহলে পরে তোরে খবর করে ছাড়ে তুমি পাগল। কথাটা তো আমি কইবার পাইনি, তুই তো জোরাজোরি করলু। কথাটা দোস্ত গোপন, শিউলি নিজের মুখে আমাকে ভালোবাসার কথা কয়ে শিউলি রে, তুই যে এইরকম একটা লাঠি নিয়ে ওই নসু পাগলে মারবা চাচ্ছু, এই লাঠির বাড়ি খেলে তো তুই মার্ডার কাছে পড়ে যাবো। তোর কেসে পড়তে ভয় করলে তুই চলে যা, আমি তো তোকে কয়েছি আমি একলাই নসুকে মারবে পারবো। শিউলি, তুই কথাটা বোঝার চেষ্টা কর। হাজার হোক নসু একটা পাগল মানুষ, তার গায়ে হাত তুলে মানুষ তো কি মন্দ কবি? মন্দ কাক কোক, ও যে আমার নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে, সেটা গায়ের মানুষের কানে যাচ্ছে না? কানে তো যাচ্ছে, কিন্তু কেউ তো সেটা গুরুত্ব দিচ্ছে না। সবাই জানে নসু একটা পাগল, কখন কি কয় না কয় তার কি কোনো ঠিক আছে নাকি? ক জি না,
যা দেখেক গা, গায়ের মানুষ ঠিক ওই পাগলের কথাই বিশ্বাস করে। আসল কথাটা জানানোর জন্য ওই নসুক মারবার লাগবে। এই তুই যা তো, আমি বুঝতে পারিছি তুই থাকলে পরে ওই নসুক দুরস্ত করবার দিব না। আম্মা, আরে কি হয়েছে? আম্মা ভালো আছেন আম্মা? হায় বাপ, ভালো আছি। তোমার মুখটা তো শুকনো লাগতেছে কে? সকাল থেকে কিছু খাওয়া হয়েছে নাকি হয়নি? আসলে হয়েছে কি আম্মা, মানে খাওয়ার কোনো সময়ই পাচ্ছি না। এরকম পাগলামি করলি কি আর চলবি রে বাপ? যাও বাড়ি যাও, খাওয়া দাওয়া করে নাও কে। আপনি যখন করছেন তাহলে এখনই বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা। আম্মা, একটা কথা তো আপনি কই হয়নি। কি কথা? হয়ে গেছে, আপনার মায়ের লাগে আমার ভালোবাসা হয়ে গেছে। ঠিক আছে বাবা, তালি তো ভালোই হয়েছে। শোনো, এসব কথা কারোর সাথে আলাপ করবে যায় না, কারোর সাথে এগুলো কথা কওয়া লাগে না। যাও বাড়ি যাও। ঠিক আছে, আপনি যখন করছেন তাহলে বাড়ি চলে যাচ্ছি। থাক বাবা। আরে দূর, নসু পাগলের কথা। নসু পাগল তো সে কবে থেকে কয়ে বেড়াচ্ছে। তালি আর খামাকা টেনশন করতেছো কে? টেনশন করতেছি না রে, ওই নসুক সাহায্য করবেন না পাইরে গায়ের মধ্যে পুড়তেছে। তোকে একটা সোজাসুজি কথা কই দোস্ত, তুই পাগলের সাহায্য করবার যায়, নিজে পাগল না হইয়া তুই শিলির বিয়ে করে ফেলা, দেখবি পাগল এমনিতেই সাহায্য হয়ে যাবি নি। বিয়ে তো করবে রে চাইরে দোস্ত, কিন্তু বিয়ে পাশটা যে হচ্ছে না। আরে 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 এই, আরে ইস্যু আমি কি শুরু করলেন ইস্যু? আব্বা, আপনাকে সালাম করলাম আব্বা, একটু দোয়া করে দেন আব্বা। আব্বা, হয়ে গেছে কিন্তু। দেখো নসু, তোমার পাগলামি কিন্তু দিন দিন বেশি হয়ে যাচ্ছে। মানুষের সহ্যে কিন্তু একটা সীমা আছে। অবশ্যই আব্বা, মানুষের সহ্যে কিন্তু একটা সীমা আছে। এই যেমন আমি আমার দুঃখের সীমা অতিক্রম করে একটা সুখের খবর হয়ে গেল। দেখো নসু, ভালো হচ্ছে না কিন্তু। তুমি আমাকে আব্বা করছো কিসের জন্য? আমি কি তোমার জন্মদাতা? আব্বা তো কি কর না আব্বা, আব্বা হতে খালি জন্ম দেওয়া লাগে? জন্ম দেওয়া ছাড়াও কত রকম আব্বা আছে না। শ্বশুর আব্বা হতে গেলে কি জন্ম দেওয়া লাগে? এই যেমন একটু আগে আম্মাকে সালাম করে আসলাম। বাবারে নসু, এই যে জনজনে তুমি উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? মানুষ কি কয়? মানুষে কি কবে? কলাম তো আব্বা, হয়ে গেছে। সেই একই কথা কয়ে বেড়াচ্ছ, কি হয়ে গেছে? শিউলির সাথে আমার আব্বা, আপনি আমাকে 4টা হাতে একসাথে করে দেন, দেখবেন মানুষের কথা কথা সব মাটি হয়ে গেছে। আব্বা, কিছু কয়ে গেল না আব্বা? আব্বা, এই শুভ কামে কিন্তু দেরি করতে হয় না আব্বা। আব্বা, আপনি বুঝতেছেন না, চারিদিকে আমার শত্রুর আব্বা। আব্বা, না আমি যে কষি হয়ে গেছে, মাথায় নিচ্ছে না। আর কলম তো হয়ে গেছে। নসু পাগলের কথা শুনে মন খারাপ করার কি আছে? করণ পাচ্ছে, পাগলে কি না কয়। তুমি কি কথা কো বন্ধু ভাই? শিউলিক নিয়ে এসব আজে বাজে কথা কইলে বয়ানের বাদবি নে। বাদাবাদির কি আছে? শিউলির সাথে ধরবার গেলে বয়নের বিয়ে ঠিকঠাক করা আছে, ওই বিয়ে পাশটা করবার গেলেই সব পাস। সমস্যা হচ্ছে ওই বিয়ে পাশটা আবার যাচ্ছে না। এই এই তুমি বিয়ে পাশে মানে জানো? একবার দুবার ফেল না করে বিয়ে পাশ করলে সেই পাশে কোনো মূল্য আছে? হইবার পারে, ক্লাস 5 পাস করা বিদ্যা দিয়ে এত বড় বিদ্যার কথা কেবা করে কব?
আর তোর মুখে তো শুনেছি শিউলি শর্ত দিছে বিয়ে পাস না করলে বিয়ে হচ্ছে না। এবার দেখো দোস্ত ঠিকই পাশ করে ফেলাবে। গতবারেই তো হয়ে যেত, অল্পের জন্য ইংরেজিতে ফেল হয়ে গেল আর বাংলাটা একটু খারাপ, তাই না রে দোস্ত? আর চুপ থাকতো। আমি কি বিয়ে পাশে চিন্তা করতেছি? নসু দিন দিন যে পাগলামি শুরু করছে, শিউলির সাথে আমার বিয়ে হওয়ার পর তো শান্তিতে ঘর করা মুশকিল হয়ে যাবেনি। আগে নসু পাগলার ব্যবস্থা করা লাগবে। ঠিক কইসাও, শুনলাম শের আলী চাচাক রাস্তায় ধরে ওই আব্বা বা ডাক শুরু করেছিল। তাই তুমি চুপ থাকো, চা দাও। নসু পাগল যা পাগলামি শুরু করে দিল, তাতে তো গায়ে বাস করা দায় হয়ে যাচ্ছে শিউলির মা। রাস্তা পথে ধরে আব্বা আব্বা শুরু করে দিল। আব্বা কয়ে ডাকিছে সেই জন্য এত অস্থির হচ্ছে ওকে। আমাকে তো সে কত সুন্দর আম্মা কয়ে ডাক দেয়, বুকটা একেবারে ভরে যায়। আমার যদি একটা বেটা থাকতো তাহলে মনে কয় এবার করে আম্মা কয়ে ডাক দিত। পাগলের মুখে মা ডাক শুনে তুমি গলে গেলে, তাই না? কি কয়ে বেড়াচ্ছে সেটা তোমার কানে যায় না? কানে যাবি নাকি? নসু যে পাগল সে কথাটা তো গায়ের সকলেই জানে। তার কথা সে কয়ে যাক, এ নিয়ে রাগারাগি করলেই বরং ক্ষতি। পাগলের মতো পাগলে চলবে তো। সেটা তো বুঝি, তাহলে কি করা যায়? পয়নের সাথে শিউলি বিয়েটা দিয়ে দিলি কেমন হয়? না হলে বিয়ে পাস। সেটা তোমার মেয়ের কাছে শুনে দেখো, তারপর যেটা ভালো মনে হয় সেটাই করো। তুমি আজকে আসতে দেরি করতেছো কেন শিউলি? আমরা রাগ করেছ? বিশ্বাস করো, এই বয়ান পাশে আমি কতটা কইবার চাইনি, কত কুতু দিয়ে আমার কতটা বাই করে নিল। আচ্ছা আমি কান ধরতেছি, আর জীবনে কোনোদিন কারো কাছে কথা কব না। আরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, আমি তো আব্বার কাছে কথাটা কয়ে দিছি। আচ্ছা কি করবো কও, আব্বা মুরবি মানুষ, তার কাছে তোর মিথ্যে কথা কওয়া যান, তাই না? আমি তোমার উপর রাগ হয়েছি পাগলা। এটা আমি কানে ধরেছি, আমার ভুল হয়ে গেছে। কি করবো কও, তুমি আমাকে ভালোবাসো কইছো, এই কথাটা মানুষের কাছে কইতে আমার যে কি ভালো থাকে, আমি কি করবো কও দেখি কি শুনিস? তুমি আমাকে এত ভালোবাসো নওশির আলী? তুমি আমার ভালোবাসা কি বইকে নেবে কও? আমার যদি তুমি গাছের মাথা থেকে বইরে মরবার কও, আমি তোমার জন্য সেটাও করতে পারবো। নসু পাগলা যে কথাটা কয়ে বেড়াচ্ছে সেটা যে ঠিক না সেটা আমি মানি। তারপরে তোমার মুখ থেকে কথা শুনতে চাই শিউলি। কি জানবার চাও কয়ে ফেলো তো বয়ান। না ধরো এই যে করছিলাম যে নসু পাগলা যে কয়ে বেড়াচ্ছে। শোনো, তোমাকে একটা কথা কই, নসু পাগলের কথা যদি সত্যি হতো তাহলে তো তাকেও পাগল কে ডাকতো না, আর আমার আব্বাও তোমার বিয়ে পাশ করার অপেক্ষায় বসে থাকতো না। দোষ তো তোমারই। কয়টা বছর হয়ে গেল তুমি বিয়ে পাশই করতেছো না। পাস তো হচ্ছে না, ধরো তোমার চিন্তাই, পড়ায় তো মন দিবারই পারতেছি না। এই তোর এত বড় সাহস, তুই শিলে হাত ধরেছিস? হ্যাঁ বয়ান বসেক, তোর কাছে বাইরে হলো কিন্তু আমি তোর আচার। তুই আচার বয়ান বসেক, ওরে বয়ান বসেক।
শিউলির সাথে কি কথা কবে পেরেছিলে? কথা তো তোমারই করার কথা। তুমি করলে ভালো হতো না? তোমার মিয়ার সাথে আমি কথা কবে পারবো না। শুনলাম সে নাকি নসু পাগলকে মারার জন্য লাঠি হাতে করে খাড়ায় থাকে। আব্বা আব্বা এই কি রে মা শিউলি, তুই কোন থেকে রাগ করে ফেললো? তোমরা যদি নশো পাগলে বিচার না করিছো আমি নিজের হাতে কিন্তু ওর মাথায় বাড়ি দিব। কে? নসু পাগল আবার তোর কি করলো? কি করিছে যা দেখো গা, বয়নেক একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে। স্যাংরা কি উন্মাদি হয়ে গেল? খামাখা কি কোনো পাগল কাক লাঠি নিয়ে তারায়? মনে করে তার সাথে লাগবে গেছিল। হাই, সে কথা তো তুমি কবে? তোমাকে সে আম্মা কয়ে ডাক দিছে, সেজন্য তো তোমার বেটা হয়ে গেছে, তাই নে? আব্বা, আমি কিন্তু তোমাকে কয়ে দিচ্ছি, তোমরা যদি এই নসুর বিচার না করো তাহলে কিন্তু আমি সত্যি তার মাথায় বাড়ি দিব। থাক মা, এই পাগল ছাগলের মাথায় বাড়ি নাই, তার সে বরং বয়নের সাথে তোর বিয়েটা ঠিক করে দিই, সব মিটে যাক। দরকার হলে বিয়ে পাস না, বয়ন বিয়ের পরই করবে, কি কইস? নাও তাহলে আর কি, হয়তো গেল। যাও বিয়ের বাজার সদাই শুরু করে দাও। দেখ নসু পাগলা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করেছো। আমি যদি রাগি যাই তার কিন্তু খবর আছে, কই দিলাম। পানিতে গাড়ায় কথা করছো কেন? আয় আশেক আশেক, উপরে উঠে আশেক। এই যে থার্মোটার দিয়ে তোর রাগ মাপবো। আশেক 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 আশেক। পাগল কয়ে এখনো কিছু কই নেরে নসু করছি। ভালো ভালো এখান থেকে সরে যা। সরে দেবো? আমি সরে দেবো? তোর মাথা না ফাটা আমি এখান থেকে সরে দেবো? তোর এত বড় সাহস, তুই আমার শিউলির হাত ধরিস? আই কিনা তোর শিউলি, কিনা তোর শিউলি রে বদমাইশ। শিউলি তোর দুই চোখে দেখার পারে না। শিউলির সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। আমার আর শিউলির বিয়ে ঠিক হয়েছে, এই গ্রামের কিনা না জানে। এই এই কিরা তোকে বিয়ে ঠিক করেছে? হ্যাঁ, এই কথা যদি মুখে তুলিস তাহলে পানিতে নাইমে গিয়ে তোর মাথা ফাটাই দেবো। হ্যাঁ, শিউলি আমাকে ভালোবাসে, আমিও শিউলিকে ভালোবাসি। আমাদের মাঝে প্রতিদিন রাইতে কথাবার্তা হয়, দুজনে কি সুন্দর গল্প করি হাত ধরে। তুই জানিস? আর তুই জানিস? চাচি, ও চাচি, শিউলি কনে? শিউলি তো ঘরেই আছে। কে রে, তুই শিউলি খোঁজ করিস? আর কবেন না চাচি, ওই নসু পাগলা বয়ানেক দৌড়ে পুকুরে আসছে মতো চুবাচ্ছে। ও, তুই শিউলিকে এই খবর দিয়ে শিউলি মাথা গরম করে বেড়াইছু? আরে ওয়ের হলো বন্ধু বান্ধব মানুষ, যা ইচ্ছে করুকে তাকে বুঝবার দে। কিন্তু নসু তো কারো কথাই শুনতেছে না। কি হয়েছে রে সালমা? আর কোশ না, ওই নসু পাগলা বয়ানেক দৌড়ে পুকুরে আসছে মতো চুবাচ্ছে। কেউ তাক ঠেকেবার পারতেছে না, কোসে যে মাথা ফাটাবি। কি? চল একটু দেখি কি টাকার মাথা ফাটা। চল। এ শিউলি, শিউলি, আরে তোর যায় কাম নেই। এ শিউলি, মাথা গরম করিস না, এটা শুনে যা। দেখছো, মিয়াটা যদি আমার একটা কথাও শুনতো। চাচা দেখেন তো নসু পাগল কি শুরু করেছে। বয়ান স্যাংরাটাকে তারা এনে পুকুরে ফেলাইছে, উৎপাত দিছে না, করছে মাথা ফাটাবি। তো বয়নের উপর হঠাৎ করে খেপলো কেন বাবু? আর কবে না চাচা, শিউলির সাথে খারে কথা কবার দেখেছে আর মাথা গরম হয়েছে। চিন্তা করে দেখেন চাচা, বয়ান যদি ঠিক টাইমে দৌড় না দিত তাহলে তো এতক্ষণে মার্ডার হয়ে যেত। আপনি একটু চলেন চাচা। মহা মুশকিলের কথা রে বাবু, নসুর গার্জেনে খবর দেওয়া লাগবে, ও পায়ে বেড়ে বেঁধে রাখুক। চল তো দেখি। ওঠে কিরে বয়ান বাজে, উঠিস না কেন? পানি থেকে উঠিস না কেন? বেশিক্ষণ পানিতে থাকলে সর্দি কাশি হতে পারে। উঠে আয়, উঠে 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 উঠে। আমার সর্দি নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। তুই থেকে যা করছিস যা। কি যে কইস নে, আমি যে তোকে কলাম যে তোকে মাথায় বাড়ি দেবো, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এ তুই জানিস না মিথ্যে কথা কই নে, জানিস না? হ্যাঁ, উনি মিথ্যা কথা কয় না। এই তুই যে কয় বেড়াচ্ছিস শিউলি তোকে ভালোবাসে, এটা ডাহা মিথ্যা কথা না রে। এই এই কিরা তোর বিয়ে ঠিক করেছে? কিরা কিরা
এই কথা যদি মুখে আনিস তাইলে পানিতে নাইমে তোর মাথা কিন্তু ফাটায় একদম পাস করে দেবো। তুই চিনিস আমাকে? হ্যাঁ, শিউলি আমাকে ভালোবাসে, আমিও শিউলিক ভালোবাসি। আমাদের মাঝে প্রত্যেকদিন রাইতের বেলা কত সুন্দর কথা হয়, আমরা দুজন কি সুন্দর হাত ধরে গল্প করি। হ্যাঁ, ঠিল দিয়ে তোর কে এসব কি শুরু করছো? হ্যাঁ, নশো পাগল, তোর পাগলামো ছুটে দিবা কিন্তু। হ্যাঁ শিউলি, তুমি আইছো, আচ্ছা কি ভালো লাগতেছে। দেখো এই বয়ান বাসা কিরম শত্রুতা করতেছে আমার সাথে। আমি জ্বরে এত করে করছি যে উপরে উঠে আয় তোর মাথা ফাটাবো, আমার কথা সে শুনতেছি না, দেখছো? এই, কিসের জন্য মাথা ফাটাবে? ও কি অন্যায় করেছে? অন্যায় করে না মানে? কত বড় অন্যায় করেছে? ও তোমার হাত ধরবি কেন? ও তোমার হাত ধরবি কেন? ধরবি, 100 বার ধরবি, 1000 বার ধরবি, তোর কি? হ্যাঁ, তার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে সে কথা জানো না? সে কেন? আমি তাক বিয়ে করে তার হাত ধরে তার ঘরে চলে যাব। না না, তুমি বাবা ধরতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তোমার পাগলামো কিন্তু মেলা সহ্য করেছি। খবরদার, খবরদার, আজ আমাদের কথা কবে না কিন্তু। আমার কিসের দায় পড়েছে রে তার মতো পাগলকে ভালোবাসে কথা কওয়ার? তুমি আমাকে কয়েছো, আমাকে রাতের বেলা কয়েছো আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসার কথা তুমি কয়েছো। শোনো শোনো শিউলি, তুমি যদি আমাকে ছেড়ে অন্য কারে বিয়ে করো তাহলে কিন্তু আমি মরে যাবো। আমি কয়ে দিলাম, আমি কিন্তু মরে যাবো। মরবা ছেলে মরগা, তুমি বললে আমার কি? যদি পারো বয়নার আমার বিয়ের দাওয়াতটা খায় তারপর মরো কি। যাও তো, উঠো তো উঠো, দেখি তোমার কি রাখি কয়। আসো। শিক্ষা হয়েছে, পাগলের পাগল। এত কিছু পরেও তুমি ওই পাগলের পক্ষ নিচ্ছ? শিউলি না গেলে পারে তো পাগলটা পানি থেকে উঠপারি দিত না। পানি থেকে উঠবার ক্ষমতাই যদি না থাকে তাহলে পরে বাহাদুরি দেখাবার গেছিল কে? তুমি দেখি নসু পাগলের মতোই কথা করছো। তুমি নসু পাগলের মা হলে মানাতো। মনে করো আমি তার মাই। সাওয়ালটা কি এমন অন্যায় করেছিল যে সারা গায়ের মানুষের সামনে তোমার বিটি তাকে অপমান করে আসলো? এই দেখো, আবার অন্যায়ের কথা করছো। তোমার বিটি কি অন্যায় করেছে? অন্যায় করে নাই। সে যে নসু পাগলে কয়া আছে মোর ব্যবসায় মরুক, এখন যদি সত্যি সত্যি সাওয়ালটা কিছু করে বসে? আরে না, কিচ্ছু হবি না। পাগল ছাগল মানুষ কোন সময় কোন কথা কয় ঠিক আছে। শোনো, পাগল ছাগলের কথাই খাঁটি হয়। ওই তোমাকে 5 বার ফেল করা বয়ানের মতো নকল কথার মানুষ না নসু। খালি এই কথাটা তোমার বিটি কয়া দিও। তোমার কথা শুনে মনে হয় পারলি তুমি পাগলটার সাথে বিটি বিয়ে দিতে। যেটা পারবো না সেটা কয়ে আর কি হবি। তোমার বিটি যে সোনা ফেলে আসলে গেরো বাড়তিছে সেই কথাটা তাক খালি মনে করাই দিও। তুমি আমাকে চ্যালেঞ্জ দিলে শিউলি, আমাকে তুমি চ্যালেঞ্জ দিলে। তোমার কি ধারণা আমার ভালোবাসার পরীক্ষা আমি দিবার পারবো না? ঠিকই দিবার পারবো। তোমার কথা আমার পক্ষে রাখা সম্ভব না। তোমার বিয়ের দাওয়াত খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তুমি আমার কাছে আসবে না শিউলি? না না আসলে মনের মধ্যে একটা শখ ছিল, বউ সাজলে তোমার কেমন দেখা যায় সেটা দেখা। সেইটা তো আর হবে না। আমি ট্রেনের নিচে মাথা দিয়ে মরবো। আমি বহেনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি বাইসে থাকতে শিউলির বিয়ে অন্য কারোর সঙ্গে হবার পারে না। আমার কথাটা তো মিথ্যে হবার দেওয়া যাবে না। আমি তো মিথ্যে কথা কই না শিউলি, আমি তো মিথ্যে কথা কই না।
শিউলি, আমার কিন্তু ভয়ই করতেছে। নসু পাগল যদি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলায়। তুইও দেখতেছি আম্মার মতোই কথা কওয়া শুরু করেছিস। কেন? মুখ দিয়ে কথাটা কওয়া যত সহজ, মরা অত সহজ না। কিন্তু পাগল ছাগলের তো বিশ্বাস নাই, নসু পাগল সেইটাও করবার পারে। করলে আমার কি করার আছে? আচ্ছা, তার উপর যদি তোর এত মায়া দরদ থাকে, তাহলে এক কাম করে তুই তাকে বিয়ে করে ফেল। কি হলো, রাগ হয়েছে? আচ্ছা চল। নসু পাগল ক্যাসালটা বাদে একদিক দিয়ে তোর উপকারই করেছে। কি কইছিস তো? বিনে বিয়ে পাশে তোর বিয়েটা হয়ে যাচ্ছে। না, বিয়ে পাশ তো ধর করবই। নসু পাগলা কিন্তু ভালো সাহিস্তা করা হয়েছে, কি কইস? যাই কইস দোস্ত, তুই শিলুকে এতটা ভালোবাসিস সেটা কিন্তু আমি বুঝবার পারিনি। নসু পাগলের এত কথা, এত অত্যাচার, তারপরে তোর মন থেকে শিউলির ভালোবাসা কমাইবার পারলো না। তুই তো মজনুরা হার মানাই দিলু রে। মজনু না ঘোরার ডিম। আরো শিলিরে ভালোবাসছি কেন? আরে তুই বয়ান পেশাকে এত বোকা ভাবলি? বুঝলাম নে, কি কইস? এটা তুই বুঝলে তো সবাই তোর বয়ান পেশাক বলেই ডাকতো। শোন, শিউলির বাপের নাম কি? শেরালি। শেরালির একমাত্র সন্তান হচ্ছে শিউলি। তো শেরালির যা যা সম্পত্তি আছে সবের মালিকই তোর শিউলি। মধু যদি না থাকতো তাহলে কি না শিউলিক ভালোবাসি পাগলের হাতে অপমান হয়। চল। কি ব্যাপার শিউলি, তুমি এখানে পালায় পালায় আমাকে কথা শুনতেছিলা? এটা তো ঠিক হচ্ছে না শিউলি। কথা করছো না যে? শিউলি যাচ্ছ কেন? নসু পাগল, কনে যাও? কনে যাও পাগল? ট্রেনের নিচে মাথা দিয়ে মরবে। শোনো শিউলি, আমি তোমার বিয়ের দাঁত খাওয়াটা সহ্য করতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, তাই আমি আগেই মরে যাই গে। আমিও শান্তি পাবো না, আর তুমিও নিশ্চিন্তে বয়নেক বিয়ে করতে পারবে না। আর তোমার ট্রেনের নিচে মাথা দেওয়া লাগবে না পাগল। তুমি না নসু, আজ অল্পের জন্য আমি ট্রেনে কাটা পড়ার হাত থেকে বেঁচে গেছি। চলো চলো আমার সাথে। কোনে? আমার আম্মা আমাকে কয়েছিল আমি নাকি সোনা ফালায় থুয়ে আসলে গিরো দিচ্ছিলাম। এখন তোমাক তার হাতে দিয়ে কব, এই যে তোমার সোনা নিয়ে আইছি। চলো আমার সাথে। আসো।